তিন বান্ধবী মিলে আজকে বেরিয়ে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। তো কি কি কেনাকাটা করব, কোথায় যাব, কি খাবো, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ পেজ অ্যান্ড নিউ ফার্স্ট ব্লগ ভিডিও। সবার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আমার আগের পেজটা ডিলিট হয়ে গেছে আমার বোকামির জন্য। তো যাই হোক, এখন আবার নিউ পেজ খুলছি। আপনারা সবাই আমাকে সাপোর্ট দেবেন, আমার পাশেই থাকবেন। তো চলে এসেছি ট্যাঙ্কের পার। এখানে এসে দেখতেছি এত রোদ, আর এই রোদের মধ্যে ছেলেরা খেলাধুলা করতেছে আর অনেক মানুষজনও ছিল। তো এসে দেখতেছি ফারজানা মানে ফুচকা খাইতেছে। তারপরে আমি যেহেতু ভাত খেয়ে আসছি, খেতে চাইতেছিলাম না, তারপরে ওর থেকে 2-3 পিস খেয়ে নিলাম। আর এখানে যে ফুচকাটা, এই ফুচকাটা অনেক মজা খাইতে। তারপর পেট যেহেতু ভরা, রুচি করতেছিল না, তারপর ফারজানা থেকে কিছু পিস খেয়ে নিয়ে তারপর এখান থেকে বের হয়ে যাচ্ছি, কারণ উর্মি গেটের সামনে চলে আসছে। আর ওইখানে আমাদেরকে বলছে যাওয়ার জন্য ফোন দিয়েছিলাম। তো এখন আমরা রিক্সায় উঠে গেছি। সবার আগে যেহেতু উর্মি কাপড় কিনবে, তো সেই জন্য কাপড়ের জন্য তো একটু লেটই হবে, তাই হকার্স মার্কেট চলে যাব। আর ওইখানে দেখা গেছে ঢুকলে আর বেরোনোর কোনো উপায় নেই, কারণ অনেক কালেকশন থাকে কাপড়ের আর অনেকগুলো দোকান। তো বেচে কাপড়ের জন্য এমনি তো সময়টা একটু বেশি নিয়ে আসতে হয়। তো অনেকদিন যাবতই বের হবো করতেছিলাম, কিন্তু বের হওয়া আর হয় না, কারণ আমি তো শুক্র শনিবার ছাড়া অবসরই পাই না, ফ্রি পাই না, ফ্রি থাকি না আর কি। তো আমার ছেলে মেয়েদেরকে রাখার কেউ নাই, যেহেতু একা সংসার। তো আমার হাজব্যান্ড আজকে বাসায়, শুক্রবার যেহেতু মার্কেট খোলা, শনিবার আবার মার্কেট অফ। তো শুক্রবারে বের হয়েছি। আর শুক্রবারে দেখা গেছে অনেক ভিড় থাকে, কারণ শুক্রবারে সবাই ফ্রি থাকে, তাই মার্কেটও অনেক জ্যাম হয়ে যায়। তো এখানে এসে ফারজানাদের পরিচিত দোকানে ঢুকে গেছে। আর ফারজানা বলতেছে সবাই আসেন, এই ঢং করতেছিল, এই দোকান থেকে কেনাকাটা করবেন এসে। তো এই কথাগুলো বলার পরে ভাইয়া বুঝে গেছে যে ব্লগ ভিডিও বানাবো, তাই উনি বলতেছিল পেজের নাম কি বা এই সেইগুলো জিজ্ঞাসা করতেছিল। তো আমিও ফাঁকে দিয়ে একটুখানি ভিডিও করতেছি দোকানটা। এই যে দেখেন ভাইয়ার দোকানের ভিতরে হিউজ পরিমাণে কাপড়ের কালেকশন, যেভাবে ভাঁজ করে রাখছে দেখলে মনে হবে যে গস কাপড়, কিন্তু না, ওনাদের দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। ইন্ডিয়ান থেকে শুরু করে বাসায় পরা নর্মাল কাপড় পর্যন্ত আছে। আর কাপড়গুলো অনেক রিজনেবলের মধ্যেই খুব ভালো। দেখা গেছে অনলাইনে এই কাপড়গুলো 1400-1500 এর থেকে বেশিও রাখে, যেগুলো নর্মাল আমরা বাসায় ইউজ করি। তো এখন উর্মি বাসায় যেহেতু পরবে, নর্মাল 3 পিসই চাইতেছিল, বলতেছিল দেখানোর জন্য। তো ভাইয়াটা এক এক করে অনেক 3 পিস দেখে দিয়েছিল। 3 পিসগুলো অনেক সুন্দর ছিল। এদিক দিয়ে আমি বলতেছি ফারজানা, তোকে তো দেখাই যেতেছে না, এত বড় মেকআপ করে আসছোস। তো এই মেকআপটাতে ফারজানা তেমন একটা কমফোর্টেবল না, তারপর পরে আসছে, কারণ এটা তো চোখের মধ্যে অনেক প্রেশার পড়ে। তো এই যে দেখেন, এই কাপড়টা চয়েস করছিল, বললো যে এটা দেখানোর জন্য। তো এক এক করে ভাইয়ারটা অনেক 3 পিসই দেখাইতেছিল, যেহেতু বাসায় পরবে একটু কমফোর্টেবল ড্রেসই ভালো। তো এখান থেকে এই 3 পিসটা দেখার পরে আরও কিছু কালার বার করছে। তো ফারজানা বলতেছিল এই কালারটা সুন্দর। তো সুন্দর বলার পর আরও কিছু কালেকশন দেখাইছিল, তো এগুলো দেখাইতেছে। তো ফাঁকে ফারজানাও দেখতেছে 3 পিস। তারপরে আমি বললাম যে তুইও কি 3 পিস নিবি কিনা। তো এই দিক দিয়ে দেখেন উর্মি এই ড্রেসটাও পছন্দ করছে। তো ফারজানা বললো যে পছন্দ হলে নিলাম। তো এই যে দেখেন বেটি এটা পছন্দ করে লইছে আর এইটাই নিবে। এটা কালারটাও খুব জোস ছিল, আর ফারজানা খুব খুশিও ছিল এই ড্রেসটা কিনে। তো যাই হোক, অনলাইনে দেখা গেছে এই ড্রেসটার প্রাইস আরও বেশি, কিন্তু ভাইয়া পরিচিত দেখে অনেক রিজনেবলের মধ্যে ড্রেসটা দিয়ে দিছে। এখন আমরা চলে যাচ্ছি, আরও কেনাকাটা যেহেতু বাকি আছে, তো ওইখানে চলে যাব। তো আমরা এখন চলে আসছি গোলাপ মার্কেটে। আর এখানে ওদের পরিচিত এক রাজীব ভাইয়ের দোকান আছে, ওইখানে ফারজানা কিছু অর্ডার করে গেছিল, এগুলো আসছে কিনা দেখার জন্য। তো ভাই আবার বলতেছে লাইভ ভিডিও করি নাকি। তো এরপরে ভিডিও অফ করে দিছি। তারপরে এখানে আবার চলে আসছি আমরা ব্যাগের দোকানে। আর এখান থেকে আজকে মূলত আমরা ব্যাগ কিনবো, ওরকম প্ল্যান করে আসছিলাম। ফারজানার আমি ব্যাগ কিনবো সেই প্ল্যান করে, কিন্তু আজকে মূলত বের হওয়া। তারপরে এই যে দেখেন, আমরা ব্যাগের দোকানে এসে অনেক রকমের ব্যাগ দেখতেছিলাম। প্রায় 15 দিন আগে ভাইয়া বলছিল যে 15 দিন পরে আসবেন, তাহলে দেখা গেছে নতুন নতুন কালেকশন থাকবে, নিতে পারবেন। তো এই যে এখান থেকে ফারজানা হলুদটা চয়েস করছে। অনেক রকমের সুন্দর সুন্দর কালেকশন দেখাইতেছিল, ব্যাগের কালেকশনগুলো খুবই জুস ছিল।
তো এই যে ফারজানা এই হলুদটা পছন্দ করছে, আর এটা একটু মানে যেহেতু দাম চাইছে বেশি, আর আমি যেগুলো চয়েস করছি এগুলো একটু যেহেতু কম চাইছে, তো ফারজানা বলতেছে এটা যেহেতু দাম বেশি এটাই ভালো। তারপরে আমিও কি করলাম, আমিও ওর মতো করে উই আর সেম কালার, মানে কালার চেঞ্জ কিন্তু উই আর সেম ব্যাগ আমরা নিয়ে নিলাম। তারপরে নিয়ে এখন আমরা বাসায় চলে যাব। তো এখানে যে ব্যাগগুলো আসলে অনেক সুন্দর, এই ভাইয়াটা আমাদের পরিচিত, আর ওনার দোকানের মানে সব কসমেটিক্সগুলো অনেক ভালো, ব্যাগের কোয়ালিটিও অনেক ভালো। দেখা গেছে উনি খুব ভালো মানের এই ব্যাগ বিক্রি করে। তো এখন সন্ধ্যা যেতে হয়ে গেছে, তেমন কিছু খাইতে পারি না। তারপর 3টা ড্রিঙ্কও কিনে খেয়ে আমরা এখন যার যার মতো চলে গেলাম। তো আমি রিক্সায় করে এখন বাসায় চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এমনিতে অনেক লেট হয়ে গেছে কেনাকাটা করতে করতে এক একজন করে। তো এখন বাসায় চলে যাচ্ছি। এই জায়গার ভিতরে এত জ্যাম লাগছে কি আর বলবো, ঢাকা শহরের মতো জ্যাম লেগে গেছে। ঢাকা শহরের মধ্যে এরকম জ্যামে পড়ে থাকতে হয়, মানে কি আর বলবো, অনেক বিরক্তিকর একটা জিনিস। তা এখন ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি, তো ভাবলাম যে ওভারব্রিজ যেহেতু যাচ্ছে, ওভারব্রিজের উপর দিয়ে এটাও একটু ভিডিও করে ক্যাপচার করে রাখি। আমার ফার্স্ট পেজের ভিতরে এরকম অনেক ভিডিও ছিল 2-3টা। তো এই যে দেখেন আমার ব্যাগ, আমার ব্যাগটা কেমন হয়েছে জানাবেন। আর ব্যাগ হিজাব টাকা কিনছিলাম। আজকের ভিডিওটা আমার এতটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।